নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, দুনিয়াবাসী মৃত্যু পথযাত্রী যে কেউ মৃত্যুবরণ করিলে তার দেহ মোবারক গলিত অস্থিতে পরিণত হয়ে মাটিতে পরিণত হলে সেই মৃত্যু পথযাত্রী অন্তরিত প্রস্থানে নিরুদ্দেশে গমন করিল। সে পরকালে গৃহ নির্মাণ করতে ব্যর্থ হয়েছে। বন্ধুগণ, অন্তরিত প্রস্থানে নিরুদ্দেশ গমন হইল সর্বনাশের কুল। যাহা দুনিয়া ও আখিরাতের পিছনে আওয়ালা মারাতিনের অংশে প্রথম পূর্ব অংশে গমন, মনের অংশে গমন। বন্ধুগণ, নিরুদ্দেশ গমনকারীগণ তারা কেউ কাউকে দেখবে না, কোনো কালেও কারো সাথে দেখা সাক্ষাৎ আর হবে না। তাদেরকে কাল হাসরের মাঠে হাজির করবেন। আল্লাহ বলেন, ওয়া উরিদালা রাব্বিকা সাফান লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আওয়ালা মারাতিউ। তাদেরকে সারিবদ্ধভাবে হাজির করানো হবে আর বলা হবে, তোমরা প্রথম পূর্ব সৃষ্টি অনুরূপেই হাজির হয়েছ। বন্ধুগণ, প্রথম পূর্ব সৃষ্টি অনুরূপ প্রত্যেকের মনের অংশেই হাজির করানো হবে, গায়রুল্লাহের অংশেই হাজির করানো হবে, জিন অনগামী অংশেই হাজির করানো হবে, যে অংশের ইতিপূর্বে ইমাম ছিল জিন আজাজিল সেই অংশেই হাজির করানো হবে। তাদের উদ্দেশ্যে আল্লাহ বলেন লাকাদ তাকাত্তাআ বাইনাকুম ওয়া দাল্লা আনকুম মা কুনতুম তাজউমুন। তোমরা যা আশা করেছিলে তা সম্পূর্ণই নিষ্ফল হইল। অর্থাৎ গায়রুল্লাহের অংশের, মনের অংশের, যা মাটির সৃষ্টি নয় এমন অংশের, সাহায্যকারী চালকের অংশে আশা করেছিল তারা জান্নাতে যাবেই। মক্তব, মাদ্রাসা, মসজিদপন্থী তারা আশা করেছিল জান্নাতে যাবেই। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিনের পথ ধরে আশা করেছিল তারা জান্নাতে যাবেই। তারা মুনকিরাতেই সংগ্রামে বদ্ধ হয়েছিল, জান্নাতে যাবেই। বন্ধুগণ, তাহলে মৃত্যুতে নিরুদ্দেশের যাত্রীগণের জান্নাতের আশা নেই। বন্ধুগণ, দুনিয়াতে নিরুদ্দেশের যাত্রীগণ আবার জান্নাতকে ঠেলা গাড়ি দিয়ে ঘরে ঘরে পৌঁছে দিতেছে। দুনিয়াতে নিরুদ্দেশের যাত্রীগণ, মৃত্যুতে গলিত অস্থিতে পরিণত যাত্রীগণ, দেহ মোবারক মাটিতে পরিণত যাত্রীগণ আবার জান্নাত ঠেলা গাড়ি দিয়ে ঘরে ঘরে পৌঁছে দিতেছে। টুকলা বেঁধে ধর্মের মহড়া দিতেছে, মুনকিরাতের মহড়া দিতেছে, সত্যসত মহড়া দিতেছে। গায়রুল্লাহের অংশে, যা মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশে প্রত্যেকের মনের অংশের মহড়া দিতেছে, মুনকারী আর মুক্কাকারী অবস্থানে প্রত্যেক মসজিদ, মাদ্রাসা, মক্তবে। তাই কাল হাসরের মাঠে সমস্ত গুনাহখাতা মাফ হওয়া সত্ত্বেও শতকরা একজনও জান্নাতি নয়। বন্ধুগণ, আত্মসত্তাই মানব সত্তা, যাহা আল্লাহর কুদরতেই সংঘটিত। বন্ধুগণ, আত্মসত্তাই তালাবদ্ধ করে, আল্লাহর নিদর্শনে তালাবদ্ধ করে।
পরম প্রকৃতির অংশে তালাবদ্ধ করে, আল্লাহর কুদরতে তালাবদ্ধ করে মানব সভ্যতায় ঈশ্বরের উকালতি কোনো মূল্য নেই। মানব সভ্যতায় ঈশ্বরের উকালতির কোনো মূল্য নেই। বন্ধুগণ, যারা কুলুপকারী নয় তাদের অবস্থানে ঈশ্বরের উকালতি হইল ব্যর্থ উকালতি, আল্লাহর দরবারে মূল্যহীন উকালতি। যারা কুলুপকারী নয় তাদের অবস্থানে ঈশ্বরের উকালতি হইল ব্যর্থ উকালতি, আল্লাহর দরবারে মূল্যহীন উকালতি। কারণ উক্ত মানব সম্প্রদায়গণ জিন আজাজিলের অবস্থানে, জিন আজাজিলের নেতৃত্বাধীন অংশে আল্লাহর কুদরতের স্বীকৃতি না দিয়ে, কুলুপকারী না হয়ে আল্লাহর কুদরতের স্বীকৃতি না দিয়ে সত্তাকে পরিত্যাগ করে আল্লাহকেই অস্বীকার করেছে, আল্লাহকেই অস্বীকার করেছে। জিন আজাজিল যে অংশের একেশ্বরবাদ তাওহীদবাদ প্রদর্শন করেছিল, উক্ত মানব সম্প্রদায়গণ ঠিক সেই অংশের ওকালতির পথ উন্মোচন করে মাদ্রাসা মক্তবে আফামা ইয়ামসি মকিব্বানের উপর আল্লাহ ওয়াজহিহি আহাদার অংশে ওয়ালা দোয়ালিনের সততায় সম্প্রসারণ করেছে। তারা জিন আজাজিলের নেতৃত্ব অংশেই একেশ্বরবাদ একত্ববাদের প্রমাণ দিয়েছে। বন্ধুগণ, আর মনের অংশটি মাটির সৃষ্ট নয়, তাই গায়রুল্লাহের অংশ। পবিত্র কোরআনে লা তামুন্না আলাইয়া ইসলামাকুম থাকা সত্ত্বেও বিশ্ব মুসলিম জাতি প্রত্যেক মসজিদ, প্রত্যেক মাদ্রাসায়, প্রত্যেক মক্তবে সেই মুনকিরাতের অবস্থানে, সেই জিন আজাজিলের নেতৃত্বের অংশে, প্রথম পূর্ব আওয়াল মারাতিনের অংশে যাহা জানে তাই পালন করে, যাহা জানে তাই পালন করে, অর্থাৎ মনের অংশে মুখ ব্যবহার করে। হ্যাঁ, আফামাইয়ামসি মকিব্বান আল্লাহ ওয়াজহি আহাদার অংশে ইসলাম কায়েম করে, মুখের ভরের ইসলাম কায়েম করে, ফুৎকারের ইসলাম কায়েম করে, আর ওকালতি করে, তাই তারা দুনিয়া পর্যন্ত মৃত্যুতে গলিত চিত্তে পরিণত এবং সর্বনাশের কুল আখেরাত ও দুনিয়ার পিছে। বন্ধুগণ, কি জানে গো, বন্ধুগণ, কি জানে গো, মুনকারে সৃষ্টিকারে, জিনকারে সৃষ্টিকারে, গায়রুল্লাহের অংশে, প্রথম পূর্ব অংশে যেন মুখে খই ফুটে। মনের অংশে কি জানে গো, যেন মুখে খই ফুটে। হ্যাঁ, অথচ জানা বোঝাটি গায়রুল্লাহের অংশ, জিন অনুগামী হেদায়েতের সাহায্যকারী চালকের অংশ। বন্ধুগণ, বিশ্ব মুসলিম জাতি জানতে সাহায্যকারী চালককেই কর্তা বানিয়ে, বিশ্ব মুসলিম জাতি জানতে সাহায্যকারী চালককেই কর্তা বানিয়ে আল্লাহর কুদরতেই তালাবদ্ধ করে মাঝি নৌকা চালকই গুড়া হয়ে গিয়েছে। আর মানে ফতোয়া দিতে ফাতবিয়ায় পরিণত হয়েছে। অর্থাৎ তাদের মনের অংশটি কর্তা বানিয়েছে, তাতে আল্লাহর কুদরত প্রত্যাখ্যান করেছে, আল্লাহর নিদর্শন সমূহ প্রত্যাখ্যান করে মুনকারী আর মুনকিয়াকারীতে ইসলামের উকালতি করিল। বন্ধুগণ, মদিনার ইসলাম, মদিনার জ্ঞান মদিনায় ডুবাইল, মদিনার ইসলাম, মদিনার জ্ঞান মদিনায় ডুবাইল। সৃষ্টির যুগল বিন্যাসে আওয়াল্লা মারাতিনের ইসলাম পালন করিল। পবিত্র কোরআনের বাণীকে অপশনালে রেখে দিয়ে তৃতীয় পক্ষে সত্য মিথ্যা সংরক্ষিত দলিলের সম্প্রচার দিয়ে ইসলাম কায়েম করে, আল্লাহর আইনের উকালতি করে, বিশ্ব মুসলিম জাতিকেই অন্ধ জাতিতে পরিণত করিল। তাতে কাল হাসরের মাঠে শতকরা একজনও জান্নাতি নেই। বন্ধুগণ, এই অন্ধ জাতি মুনকিরাতেই জান্নাতের সংগ্রামে দলবদ্ধ হয়ে আল্লাহর নিদর্শন সমূহ কুদরতের অপেক্ষা করে, প্রত্যাখ্যান করে, উদত্ত পোষণ করে, ওয়ারিসুল আম্বিয়ার দাবিদার হয়ে জ্ঞান শ্রবণ শ্রুতিতেই কুলুবুল্লাহটি বিশ্বদূরে পরিণত হইল। আর আল্লাহর ওলি পীর মাশায়েখ গাউস কুতুব যারা আছে তাদেরকে ভণ্ড বলে আখ্যায়িত করিল। তারা খুব বুঝে, নিজের অংশের ভুল করে তারা বিশাল বোঝা বুঝে। বন্ধুগণ, আপনারা দেখবেন তারা আল্লাহর আইন ছাড়া কিছুই বুঝে না। কথায় কথায় আল্লাহর আইন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুশাসন করে, অথচ তারা আল্লাহর কুদরতে, আল্লাহর নিদর্শন সমূহ আত্মসত্তায়, মানব সত্তায় কুলুপকারী নয় এমন অবস্থানে আল্লাহর আইন, রাসূলের আদর্শ বাস্তবায়ন করিল।
বন্ধুগণ, দুঃখে মাথার চান্দি ফাটে, দুঃখে মাথার চান্দি ফাটে। দুনিয়ার মানুষ ধারণা করিল, বাপরে বাপ, তিনি আলিম, কি বলা বলল গো, কি ঐতিহাসিক কিসা গইল গো, আমরা কিছুই জানি না, সুতরাং তাদের ইজ্জত করলে আল্লাহ খুশি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হইবেন। অথচ তারা সৃষ্টির আলিম, গায়রুল্লাহের আলিম, যা মাটির সৃষ্ট নয় এমন অংশের আলিম, সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশের আলিম, আহাদার অংশের আলিম, মুনের অংশের আলিম, তাদের দ্বারা দুনিয়ার সর্বস্তরেই জুলুমাতের ইসলাম কায়েম হয়েছে। এই সৃষ্টি শায়কদের দ্বারা দুনিয়ার সমস্তই জুলুমাতের ইসলাম কায়েম হয়েছে। বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশে, প্রথম পূর্ব অংশের মুনকারের আলিম, সৃষ্টির যুগলের দুটো অংশের প্রথম পূর্ব অংশের মুনকারের আলিম, যাদেরকে মুনের আলিম বলে, মুনের মুন্সি বলে, গায়রুল্লাহের আলিম বলে, যে অংশের ইতিপূর্বে যে অংশের বিশ্ব নেতা জিন ও ইমাম জিন আজাজিল ছিল, সেই অংশের আলিম। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিরক্ষর ছিলেন। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিরক্ষর ছিলেন, তিনি গায়রুল্লাহের আলিম ছিলেন না, তিনি সৃষ্টি অংশের আলিম ছিলেন না, তিনি এলাহার আলিম ছিলেন, তিনি এলাহার আলিম ছিলেন, কুদরতের আলিম ছিলেন, সত্তার আলিম ছিলেন, পরমের আলিম ছিলেন, প্রকৃতির আলিম ছিলেন, সুতরাং আল্লাহর নিদর্শন সমূহের আলিম ছিলেন। বন্ধুগণ, দুঃখ তো এখানেই, কাল হাসরের মাঠে এই জাতি শতকরা একজনও জান্নাতি নয়, সমস্ত গুনাহ খাতা মাফ হওয়া সত্ত্বেও। বন্ধুগণ, জীব সম্বন্ধে বলছি, জীবের অংশ হয় গরু, গাধা, ঘোড়া, মহিষ, ছাগল, সাপ, বাঘ, হরিণ, সিংহ ইত্যাদি। বন্ধুগণ, মানুষও জীবের অংশে পড়ে, মানুষও জীব। বন্ধুগণ, জীবের অংশটি গায়রুল্লাহেই সংযুক্ত। বন্ধুগণ, জীবের অংশটি গায়রুল্লাহেই সংযুক্ত, গায়রুল্লাহ পরিচালনা করে, মনের অংশেই পরিচালনা করে। বন্ধুগণ, জীব দুনিয়া পর্যন্ত, জীব দুনিয়া পর্যন্ত, ইন্নী যায়কাতুল মউত, তাহলে জীব দুনিয়া পর্যন্ত। বন্ধুগণ, আল্লাহ বলেন, অমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, প্রত্যেক বিষয় জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে, প্রত্যেক বিষয় জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে। বন্ধুগণ, জীবের জোড়া কি? জীবের জোড়া কি? জীবের জোড়া পরম, জীবের জোড়া আল্লাহর নিদর্শন, জীবের জোড়া আল্লাহর কদরত। যেখানে জীব সেখানেই আছে কদরত, পরম প্রকৃতি, নিদর্শন। বন্ধুগণ, জীবের পরিচালনায় আপনার মনের অংশ, আর পরমের পরিচালনায় আছে স্বয়ং আল্লাহ নিজেই। যেমন আপনাকে পরিচালনা করে আপনার মনের অংশে, আর আপনার মধ্যবর্তী উস্তার অংশের, কুদরতের অংশের পরিচালনা করে আল্লাহ নিজেই, যেমন আপনার হৃৎপিণ্ড, রুহু ইত্যাদি। বন্ধুগণ, মানুষও জীব। যদি উক্ত মানুষটি পরম আত্মা, পরম সত্তা, আল্লাহ নিদর্শন সমূহ কুদরতি অবস্থানে কুলুপকারী না হয়, হৃৎপিণ্ড পরিচালনাকারী না হয়, আলা কালবি কালিতা কুনা মিনাল মুনজিরিন না হয়, লাহু কালবুন আওয়াল কাসম ওহুয়া শাহিদ না হয়, অর্থাৎ কলবের শব্দ নিজ কর্ণে আল্লাহর স্মরণের শব্দ না পৌঁছে, তবে উক্ত মানুষটি জীবেই গণ্য, তবে উক্ত মানুষটি জীবেই গণ্য, তবে উক্ত মানুষটি জীবেই গণ্য। বন্ধুগণ, জীবকে কি বিশ্বাস করা যায়? বন্ধুগণ, জীবকে কি বিশ্বাস করা যায়? জীবকে কখনোই বিশ্বাস করা যায় না, জীবকে কখনোই বিশ্বাস করা যায় না। মুনকারী আর মুক্কারী ইসলামী দলকে কখনোই বিশ্বাস করা যায় না। জীব যে আপনাকে গোটা দিবে না, জীব যে আপনাকে গোটা দিবে না, তার বিশ্বাস নেই। জীবের খাওয়া দাওয়া অসুবিধা হলেই গোটা দিবে, জীবের খাওয়া দাওয়া অসুবিধা হলেই গোটা দিবে।
কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত পরমে প্রবেশ না করিতে পারবে ততক্ষণ পর্যন্ত, কোনো মানুষ যতক্ষণ পর্যন্ত পরমে প্রবেশ করিতে না পারবে ততক্ষণ পর্যন্ত উক্ত মানুষটি জীবেই গণ্য হবে, ততক্ষণ পর্যন্ত উক্ত মানুষটি জীবেই গণ্য হবে। সুতরাং তার যতই আদর্শ, যতই হক্কানি থাক না কেন, যতই জ্ঞান থাক না কেন, তার বিশ্বাস নেই, তার বিশ্বাস নেই, তার বিশ্বাস নেই। তাই জীবের বিশ্বাস নেই। জীবের ক্ষেত্রে আবু জেহেলও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেয় নাই। আবু জেহেলও হত্যার পথ বেছে নিয়েছিল। আবু জেহেল জীব ছিল। বন্ধুগণ, মধ্যবর্তী পরম সান্নিধ্যের মানুষগুলো কখনোই হত্যার পথে যেতে পারে না। বন্ধুগণ, মধ্যবর্তী পরম সান্নিধ্যের মানুষগুলো কখনোই হত্যার পথে যেতে পারে না, কারণ তারা উস্তার সান্নিধ্যেই কামনা করে, উস্তার সান্নিধ্যই কামনা করে, তারা কলবের সান্নিধ্যই কামনা করে, কলবুল মুমিনিনা আরশে উল্লাহর সান্নিধ্যই কামনা করে, পরকাল উত্তীর্ণের জন্য চিন্তিত থাকে, পরকাল উত্তীর্ণের জন্য চিন্তিত থাকে। তারা সর্বশেষ ফলাফলেই আচ্ছন্ন, তারা সর্বশেষ ফলাফলেই আচ্ছন্ন। তারা দুনিয়া পর্যন্ত নয়, তারা দুনিয়া পর্যন্ত নয়, তাদের জিন্দেগি অনন্তকাল পর্যন্ত, তাদের জিন্দেগি অনন্তকাল পর্যন্ত। বন্ধুগণ, মুনকারী আর মুক্তিয়াকারী জীবচর্চার অংশ, মুনকারী আর মুক্তিয়াকারী জীবচর্চার অংশ। সুতরাং ব্যাহত তাদের বন্দেগি, ব্যাহত আখিরাতে তাদের মানব জিন্দেগি, মিথাই তাদের বন্দেগি, মিথাই তাদের জিন্দেগি। বন্ধুগণ, আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।